नमस्कार बंधुरा सिरियलर सात काहन चैनेले आपनादेर स्वागत जानाई। आबार चले एसेछि चिरसखार सात काहन निये। एखन तो आमरा देखते पाচ্ছি जे नतून कुर्ची और कमलिनी जुएलारि शपे आछे। एखन बुझते पारलाम ब्यापारटा, मयेर बियेर गयना किनते एसेছে। तो कुर्ची बोललो नतूनदा आमार काछे जा टाका आछे आमी आर बौदी भाइयेर दुजोनेरই আমরা কানের দুল কিনে নিতে পারবো। तो स्वतंत्र बोलो ठीक है टाका आछे तुम्हार काछे किन्तु आमी तोमादेरके किने दिते चाই, आमार माना करो ना, ताहले आमार खूब एकटू कष्ट होबे। बोले ठीक आछे। तारपर ओरा काনের दुल देखते लागलो। सेई समय आबार स्वतंत्रर फोन आसे अनन्यार काछे। अनन्यार फोन आसे, स्वतंत्र ओई दिके जेये परे दूरे एकटू जेये परे कथा बोले। तो बोलो तुम्हार छेलेर मेये तुम्हार भाईपो रायबुड़ो भात तुमी कोथाय आछो नतून, हाँ एई दिनेও कि तोमाके पाबो ना आमरा। तो तुम तखन बोललो जे ठीक आछे आमी बोलेछि तो जे आमी आसबो एसे जाबो। निये बोलछे कमलिनी आसबे, तो बोलछे कमलिनीर आमी कि करे जानबो आसबे कि ना। बोले ना तुम्हार तुमी कि बाइरे बेरिয়েছো इन्स्टिट्यूटे आछो। बोले ना ना आमी इन्स्टिट्यूटे नेই। যাই হোক নিয়ে তারপর বললো কমলিনীকে বলেছি আসবে কি না। বলে সে তুমি কমলিনীর সঙ্গে, আমি কমলিনীরটা জানি না। তারপরে অনন্যা কমলিনীর ফোনে ফোন করে, কমলিনীকে বলে। তো কমলিনী বলে যে না আমি আজকে যেতে পারবো না। বলছে তুমি কি নতুনের সাথে বেরিয়েছো। তো বলছে সে তো তুমি ওকে জিজ্ঞেস করলেই পারতে, কেন কি এখনই তো ফোন এসেছিল। বলছে ও তাহলে বুঝেছি তুমি নতুনের সাথেই বেরিয়েছো। বললো ঠিক আছে, বলে এই কারণেই তো আমি আসতে চাই না, গেলেই তুমি আমাকে হিউমিলিয়েট করো। এই সব কথা হলো। তারপরে বললো যে তোমাকে আমি বলেছিলাম যে তুমি নতুনকে আটকে রেখো না। তো বললো তুমি কেন আটকাতে পারলে না অনন্যাদি, তুমি যখন আটকে রাখতে পারোনি দেওয়ারকে তো কারো কথা শুনবার লোক, ও তো কারো কথা শুনে না। যাই হোক অনন্যার তো যখনই মুখ খুলে তখনই বিষেই ঝরে চলে এলো। তারপরে কমলিনী বলল যে কমলিনীকে বলল নতুন যে তুমি সেদিন হারটা দিয়ে দিলে, তো আমি তোমার জন্য একটা হার মানে কিনে দিচ্ছি। তো বললো না 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 কিনতে হবে না। সে যাই হোক তারপরে বললো নতুন বললো যে একটা রান্নার লোক রাখো। সে কুর্চি বললো যে নতুন না আমার যা টাকা আছে আমি রান্নার লোক অনায়াসে রাখতে পারি, কিন্তু বৌদি ভাই রাখতে দিবে না। হ্যাঁ বৌদি ভাইয়ের রান্না ছাড়া, তখন কমলিনী বলছে আমি রান্না ছাড়া কী বা করবো, শুয়ে বসে কতক্ষণ থাকবো। তখন বললো তুমি ফটোগ্রাফি করো, ওইটাতে ফোকাস করো, রান্নাটাই করতে হবে। তবে হ্যাঁ একটা কথা, কমলিনীরও ঝামেলা ভালো লাগে। কমলিনী রান্নার লোক রাখতে দিবে না, রান্না ছাড়া জীবনে যেমন কিছুই করণীয় নেই। আর রান্নাঘরটাতে যাবে ঝামেলা পাকাবে, মানে লেখিকা এইগুলো কী দেখাচ্ছে ভগবান জানে। মানে কমলিনী চরিত্রটা এমন বানিয়েছে যে কথা শুনতে, অপমান শুনতে, ঝামেলা শুনতে ওর ভালো লাগে, লোকের কাছে কথা শুনতে। সে যাই হোক ওদের কেনাকাটা হলো। তারপরে দেখা গেল যে সব ওই অনন্যার বাড়িতে সব না ভগবান জানে কার বাড়ি ওটা, হ্যাঁ অনন্যারই বাড়ি হবে, সব এসেছে। বর্ষা বুবলাই এলো, মানে সব শয়তানগুলো এক জায়গায় জমা। বা বর্ষার আবার সে কি চোখে মুখে কথা, মানে যাকে বলে ওই বুবলাইটাতে একটা ভেড়ারও অধম, হ্যাঁ যে মায়ের নামে বলে কি আমি অন্যায় সহ্য করতে পারি না। তো তুই মায়ের অন্যায়গুলো দেখছিস আর তুই বাপের অন্যায়টা দেখতে পাচ্ছিস না। বাপের অন্যায় তো অনেকে সবাই বলছে যে রুদ্র অনেক পজিটিভ মায়ের উপরে, সেই জন্যে ও সহ্য করতে পারছে না যে অন্য লোকের সাথে। ঠিক আছে ও পজিটিভও আলাদা ব্যাপার, কিন্তু মায়ের অন্যায়টা তুই দেখছিস আর তুই বাপের অন্যায়টা সোহিনীকে নিয়ে বহাল তবে তো সংসার করছিস, সোহিনীকে তুই আন্টি বলছিস। তো এইগুলো লেখিকা কী দেখাচ্ছে জানি না। মানে বুবলাইয়ের মতন ছেলে হওয়ার থেকে না হওয়া অনেক ভালো। সে যাই হোক বুবলাই সব বর্ষা সব এলো, প্লুটোকে বলছে হাসো কথা বলো। হ্যাঁ তারপরে বর্ষার সেই লোমড়ির মতন কথা যে এইবারে বিদেশে যাবে, চাকরি করবে, বাবা নিজের কেরিয়ারটা গুছাবে। অনন্যা বললো যে ওরা আসবে কি না। তারপরে একজন জিজ্ঞেস করলো কী রে প্লুটো মিঠি আসবে না। তো প্লুটো বলছে মিঠি আর মিঠির তো মৌয়ের বোন, মৌ বলতে পারবে মিঠি আসবে না কিনা। তা করতে দেখা গেল যে নতুন আর মিঠি এসেছে, ওরা দাঁড়িয়ে আছে। হ্যাঁ এইবার এ তো হলো সিরিয়ালের কথা আজকের।
এইবারে আমি বলছি যে এই মানে বুবলাইয়ের চরিত্রটা তো একটা জাতা ঝামেলাবাজ, আর বর্ষা এর তো কোনো উচিত শিক্ষাই হচ্ছে না। লেখিকাকে বলবো যে এর শায়েস্তাটা বেশি করে দেখান, তবেই সিরিয়ালের টিআরপি থাকবে, না হলে থাকবে না। এ যা অকথা কুকথা বলবে, যা ইচ্ছা করে যাবে, সেটা সেরকম তো হয় না, বাস্তবেও এটা হয় না যে ওর কথাগুলোকে কেউ অত মানে সহ্য করবে। এইখানে কমলিনীকে একদম মাটির পুতুল বানিয়ে রাখলে হয় না। আর কমলিনী এমন ভাব করছে, মিঠি যখন বলল বিয়ে করতে, মনে হচ্ছে যেমন নতুন ওকে জবরদস্তি ভালোবাসছে, বিয়ে করছে। কমলিনীর মনেই নেই। হ্যাঁ, এইসব ন্যাকা। কমলিনীর চরিত্রটাকে এত ন্যাকামি না দেখিয়ে একটু বাস্তব দেখান, যে ও মানুষ বটে, রক্ত মাংস আছে ওর শরীরে, ওরও রাগ হয়, ওরও অপমানটা গায়ে লাগে। হ্যাঁ, রান্নার লোক রাখতে চাইবে না, রান্না ছাড়া কী আছে? রান্না ছাড়া অনেক কিছুই আছে, তুমি করতে পারো, তোমার ভালো লাগে রান্নাঘরে যে ঝামেলা পাকাতে। তো লেখিকার উচিত কমলিনীর চরিত্রকে একটু ভালো দেখাক, স্ট্রং দেখাক। উনি নাকি মেয়েদের নিয়ে কাজ করেন, এই মেয়েদের নিয়ে প্রত্যেকটা সিরিয়ালে একদম হিরোইনকে হেনস্থা অপমান জর্জরিত করে। ওই তো ঝনকে দেখলাম, এত ট্যালেন্টেড ছিল ঝনক, পৌঁছে গেল গ্রামে। সে যাই হোক, অন্য সিরিয়ালের কথা। এই সিরিয়ালে চিরসখার দর্শকরা এটা কমলিনীর অপমানটা কেউ পছন্দ করবে না। লেখিকাকে এটি অনুরোধ করব যে কমলিনীর চরিত্রটাকে স্ট্রং প্রতিবাদী দেখাক। হ্যাঁ, এটা দেখাক। এটা কেন দেখাচ্ছে না মেকার্সরা? যে নিচে ওরা থাকছে, উপরে কমলিনী থাকছে, নিচে সোহিনী তো বলছে আমি কাজের লোক হয়ে আসিনি। এদিকে বর্ষাও মনে মনে চাইছিল যে সোহিনী এই কাজ করুক, তো ওদের মধ্যে ঠোকাঠুকি লাগছে। এটাও দেখি যে কমলিনী এই লক্ষ্মীমণির একার টাকাতে ওরা কেমন করে সবাই মিলে খাচ্ছে। চাঁদুর কেমন বেটা ছেলে আর বৌমার উপর ভালোবাসা উঠলে উঠছে যখন সোহিনীর সঙ্গে ঠোকাঠুকি লাগছে। এইগুলো দেখাক। কমলিনীর অপমান দেখালে আর এই দেখালে সিরিয়ালের টিআরপি যাবে, কেউ দেখবে না সিরিয়ালটা। ঠিক আছে বন্ধুরা, আজকে এতটাই। বন্ধুরা, মধুমিতা সরকার সন ব্যানার্জি সিরিয়াল আসছে, ওই কুসুমদোলার সিকুয়েল 2, ওইটাতে যে ইমনের মেয়ে ছিল পেখম, সে হয়েছে বড় হয়ে মধুমিতা সরকার পেখমের রোলটা করবে। আর শ্রুতির যে ছেলে ছিল মিছিল, তার রোলটা করবে সন ব্যানার্জি। আপনারা কে কে আছে এক্সাইটেড আছেন এই সিরিয়ালটা দেখবার জন্য বলবেন, আমি এটার ভিডিও দেব আপনাদেরকে। আচ্ছা, তারপরে ভিডিও দেব, আমি এটার আপডেটও দেব, আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের যে আমি চিরসখা নিয়ে বললাম, সেগুলোর জন্য সহমত থাকেন তো কমেন্ট করবেন, অসহমত থাকেন তাও কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।